হোয়াটসঅ্যাপ আমরা সবাই ইউজ করে থাকি। হোয়াটসঅ্যাপে আমরা তথ্য আদান প্রদান করে থাকি এবং বিভিন্ন ধরনের ডকুমেন্টস, ফাইল এবং ইমেজ, বিভিন্ন ধরনের ভয়েস এবং চ্যাট করে থাকি। তো দেখা যায় আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু যে আইডিটা ডিলিট করে দিই, বা যে কোনো একটা ইমেজ হোক বা যে কোনো একটা ভয়েস হোক বা যে কোনো কিছু হোক, ভিডিও হতে পারে, সেটা যদি ডিলিট করে দিই সেটা কিন্তু আর আমরা খুঁজে পাই না, বা ওটা একদম চিরতরে হারিয়ে যায়। অথবা আমরা যদি হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে আমাদের মোবাইলে, তারপরে কিন্তু আমরা আগের যে তথ্যগুলো বা আগের যে আইডিগুলো সব কিন্তু ডিলিট হয়ে যায়। এটা আপনি চাইলে ট্রাই করে দেখেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা কি সেটিং করলে বা কি অপশনটা চালু করলে আপনার পূর্বের যত ভিডিও হোক বা পূর্বের যত আইডি হোক বা যাদের যাদের সাথে আপনি কথা বলছেন বা যে কোনো ইমেজ লেনদেন করছেন বা কোনো ছবি আদান প্রদান করছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ফাইল বা কোনো ইমেজ বা কোনো ভিডিও কিন্তু ডিলিট হবে না। সেটা কিভাবে, সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। ফুল ভিডিও দেখবেন, আশা করি আপনারা খুব সহজে এই সেটিংটি করে নিতে পারবেন এবং গুগল ড্রাইভের মাধ্যমে কিন্তু আপনার ব্যাকআপ ফাইলটাও রেখে দিতে পারবেন। কোনো দিন কিন্তু আপনার ফাইলগুলো ডিলিট হবে না বা হারানোর ভয় থাকবে না। আপনার মোবাইল যদি চুরিও হয়ে যায়, তারপরে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপটা অন্য কোনো ডিভাইসে ইনস্টল করে সেই ইমেলটা লগ ইন করলে কিন্তু হয়ে যাবে। তো সেই সেটিংটা আমি দেখাবো। প্রথমে আমি মেসেজগুলো ডিলিট করব বা যে কোনো ছবি ডিলিট করে দেখাবো, তারপরে কিন্তু আবার আমি আনইনস্টল করে আবার ইনস্টল করে সেটাও আপনাদেরকে দেখাবো যে কীভাবে গুগল ড্রাইভ বা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সেটা কানেক্ট করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইলে চলে আসলাম। মোবাইলে আসার পরে আগে আমার হোয়াটসঅ্যাপে ঢুকে আমি আপনাদের দেখাচ্ছি কত ধরনের মেসেজ আছে, কত আইডি আছে। দেখেন অনেক আইডি আছে কিন্তু, ঠিক আছে। তো আমি এইখান থেকে যে কোনো একটা আইডি আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। ধরেন আমি এই কয়েকটা আইডি, আমি নিচের এই কয়েকটাই আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। এই যে যতগুলো আইডি আছে সবগুলো কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি। এটা কিন্তু আমি ছবিও আইডিতে ঢুকে কিন্তু ছবি ডিলিট করলেও সেম কেস, জাস্ট আমি মার্ক করে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এই যে এখানে আমি ডিলিট চ্যাট করে দিলাম। দেখেন এখন কিন্তু আমার কোনো ধরনের আইডি নেই। কারোর সাথে যে আমি অনেক মানুষের সাথে যে চ্যাট করেছি সেগুলোর কোনো আমার কাছে কিন্তু প্রমাণ নাই, বা সেগুলোর কিন্তু আইডিও আমার কাছে নাই। তো এখন আমি এই আইডিগুলো কীভাবে ফিরে পাবো, ঠিক আছে। তো অথবা আমি ধরেন আমি আনইনস্টল করে দিলাম, একদম হোয়াটসঅ্যাপটাই আমি একদম আনইনস্টল করে দেবো। আমি এই যে আনইনস্টল করে দিলাম আপনাদের সামনে, ধরেন এই যে এখানে ধরে আমি আনইনস্টল করে দিলাম। দেখেন আমি কিন্তু আনইনস্টল করে দিলাম, ঠিক আছে। এখন আমি প্লে স্টোরে গিয়ে আমি আবার হোয়াটসঅ্যাপটা আমি ইনস্টল করবো, ঠিক আছে। তো প্লে স্টোরে গিয়ে যদি আমি আবার হোয়াটসঅ্যাপ লিখে দিই, তো হোয়াটসঅ্যাপ আমি লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পরে চলে আসলো। এখান থেকে আমি ইনস্টল করব। ইনস্টল করার পরে আমি আমার ফোন নাম্বার দিয়ে কিন্তু আবার লগ ইন করবো। লগ ইন করে আমি আপনাদেরকে দেখাবো যে পূর্বের যে যতগুলো আইডি ছিল সবগুলো কিন্তু আমি ফিরে পাবো। আবার কোনো ছবি যদি ডিলিট করতাম সেগুলো কিন্তু আমার আইডিতে আবার চলে আসতো। সেটা কিভাবে পসিবল, সেটা কিন্তু আজকের ভিডিওর মূল টপিক। ইনস্টল হলে আমরা কিন্তু ওপেন করব। তো আমাদের হোয়াটসঅ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হচ্ছে অটোমেটিকলি। তো এখন আমরা ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে। তো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাক, আমরা এখানে নেক্সট করে দিই। নেক্সট করার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমার নাম্বারটি দিব, ঠিক আছে। তো আমার নাম্বারটি দেওয়ার পর নেক্সট করব। নেক্সট করার পরে তো এখানে আবার ওকেতে ক্লিক করে দেবো। এখানে ওকেতে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো কন্টিনিউতে ক্লিক করার পর অ্যালাউতে ক্লিক করে দেবো, আবার অ্যালাউ দিব। দেওয়ার পরে এখানে তো আমার ফোনে কিন্তু একটি কোড চলে আসছে, যে কোডটির মাধ্যমে কিন্তু এই হোয়াটসঅ্যাপটি লগ ইন করতে হবে। এটা আমার 2 স্টেপ ভেরিফিকেশন অন করা আছে জন্য এটা চলে আসছে, ঠিক আছে। তো আমি এই কোডটি আমি দিয়ে দেবো এখন। তো আমার কোডটা দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি এটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম, আবার অ্যালাউতে ক্লিক করে দিলাম। এখান থেকে কিন্তু সব কিছু আমার অটোমেটিক নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আমার নাম, ছবি সব কিছু নিয়ে নিচ্ছে। তো এখানে কিন্তু আসল জিনিসটা, আপনারা এটা কিন্তু স্কিপ করবেন না। এখানে রিস্টোর নামে একটা অপশন আছে, রিস্টোরে ক্লিক করে দেবেন। এখানে রিস্টোর করতেছি মানে আমি যে ইমেলের মাধ্যমে গুগল ড্রাইভে আমার এই হোয়াটসঅ্যাপের ব্যাকআপগুলো রাখছিলাম সেগুলো কিন্তু এখানে আবার রিস্টোর হচ্ছে। তো দেখা যাক কতক্ষণ রিস্টোর হতে সময় লাগে। তো প্রায় হয়ে গেছে। তো রিস্টোর হলে কিন্তু আমার যতগুলো মেসেজ, যত কিছু সব কিছু কিন্তু আমার আইডিতে ফিরে আসবে। দেখেন রিস্টোর হয়ে গেছে। এখন আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দিলে এখানে কিন্তু আমার নাম চলে আসছে, আমি যার নাম দিয়েছিলাম সেটা চলে আসছে এবং আমার ছবি যেটা ছিল সেটাও চলে আসছে। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে
তো এখানে কিন্তু উপরের দিকে দেখতেছেন আমার হচ্ছে রিস্টোরিং মিডিয়া, আমার যত ধরনের মিডিয়া, টেক্সট এবং আইডিগুলো সব কিন্তু রিস্টোর হচ্ছে। দেখেন আস্তে আস্তে রিস্টোর হচ্ছে। আমার আর একটু রিস্টোর হতে সময় লাগবে, আমার 21% হয়েছে এবং 29 MB টোটাল রিস্টোর হতে লাগবে। দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমার সব আগের মেসেজগুলো সবগুলো আইডি সব কিছু কিন্তু চলে আসছে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং আপনার কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফাইল থাকতে পারে, ইম্পর্টেন্ট ইমেজ থাকতে পারে, ইম্পর্টেন্ট আইডি থাকতে পারে, তো সেগুলো কিন্তু চলে আসবে। তো আপনারা এইভাবে কিন্তু রিস্টোর করতে পারবেন এবং রিস্টোর করার পরে আমি সেটিংয়ে গিয়ে দেখাবো যে কীভাবে আপনারা এই সেটিংটি করবেন, যে একটি ইমেল আইডি ওইখানে কানেক্ট করে সেই গুগল ড্রাইভের সাথে আপনারা এই হোয়াটসঅ্যাপের মিডিয়াগুলো রিস্টোর করতে পারবেন। তো আমার কিন্তু মিডিয়াটা কিন্তু রিস্টোর হয়ে গেছে প্রায়, এখন জাস্ট এটা চলে যাবে অটোমেটিক। তো দেখেন আমার কিন্তু এটা চলে গেছে, আমার কিন্তু ফাইলটা যতগুলো ফাইল ছিল রিস্টোর হয়ে গেছে। এখন এই সেটিংটা করবেন কিভাবে, ওপরে 3 ডট আছে ডান পাশে দেখতেছেন, এখানে ক্লিক করে দেবেন, এখানে নিচে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে চ্যাটস নামে একটা অপশন আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে নিচের দিকে আসার পরে আপনারা দেখতেছেন যে চ্যাট ব্যাকআপ নামে একটা অপশন আছে, চ্যাট ব্যাকআপে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি নিচের যে অপশনটা আছে না হচ্ছে এই যে ব্যাকআপ টু গুগল ড্রাইভ, এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু নেভার দেওয়া থাকবে, নেভার দিলে কিন্তু আপনার ব্যাকআপ হবে না ফাইলগুলো। এখানে ওনলি হোয়েন আই ট্যাপ ব্যাকআপ, এখানে ক্লিক করলে যখন আপনি ট্যাপ দিবেন তখন ব্যাকআপ হবে। আর ডেইলি দিলে প্রত্যেক দিনের ফাইলগুলো প্রত্যেক দিন ব্যাকআপ হয়ে যাবে অটোমেটিক। আর উইকলি দিলে আপনার প্রত্যেক সপ্তাহের ফাইল হচ্ছে মানে 1 সপ্তাহের ফাইল ব্যাকআপ হবে, আর মান্থলি দিলে 1 মাসের। তো আমি ডেইলি দিয়ে রাখছি কারণ আমি প্রত্যেক দিনের ফাইল ব্যাকআপ আমি চাচ্ছি। তো দেওয়ার পর নিচে যে গুগল অ্যাকাউন্ট আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল কিন্তু এখানে চলে আসবে। তো আপনি যে ইমেলটাতে ব্যাকআপ ফাইল হিসেবে রাখতে চাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপের সব চ্যাটগুলো বা ইমেজগুলো বা আইডিগুলো, তো সেই ইমেলটা এখানে সেট করে দেবেন। তো আমি এই ইমেলটাতে রাখতে চাচ্ছি, এখানে আমি ক্লিক করে আমার কাজ কিন্তু হয়ে গেল। এখন ক্লিক করার পরে আপনার নতুন হিসাবে এই যে ব্যাকআপ, উপরে ব্যাকআপ লেখা আছে না, এই ব্যাকআপে ক্লিক করে দেবেন। ব্যাকআপে ক্লিক করার পরে আপনার যত ধরনের ব্যাকআপ ফাইল আছে সব কিছু কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। পরে নেক্সট টাইম থেকে আপনার যতবার হোয়াটসঅ্যাপ আনইনস্টল করেন অথবা কারোর আইডি ডিলিট করে দেন, আবার আপনি হচ্ছে যখন ইনস্টল করবেন, ইনস্টল করে লগ ইন করবেন, লগ ইন করার সময় কিন্তু এই রিস্টোর করলে কিন্তু অটোমেটিক আপনার ফাইলগুলো চলে আসবে। তো এটা কিন্তু খুবই ইজি এবং খুবই হেল্পফুল একটি টিপস, যাতে করে আপনার হোয়াটসঅ্যাপের সকল ইনফরমেশন কিন্তু ভালো থাকবে। আর নিচের এই যে দুইটি কিন্তু অফ থাকবে, এই দুইটি কিন্তু অফ থাকবে, এই দুইটা আপনি চালু করে দেবেন। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। যদি বিষয়টা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।